তেজকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়েছে সুধা, কিন্তু তেজ ও সুধা কারোরই কোনো সাড়া শব্দ নেই। ঝিনুক বারবার জলে ঝাঁপাতে চায়, কিন্তু সমুদ্র ঝিনুককে কোনো রকম আটকে রেখেছে। বসু মল্লিক পরিবারের সকলেই ভীষণ চিন্তিত। তেজ সুধার সাড়া শব্দ নেই। কিছু সময়ের জন্য সকলের হার্টবিট যেন থমকে গেছে। তখনই হঠাৎ করে দেখা মেলে তেজ সুধার। সুধা কোনো রকম তেজকে কষ্ট করে ঘাটে তুলে আনে, কিন্তু তেজ তখনও সেন্সলেস। তেজের জ্ঞান নেই। বারবার সকলে মিলে তেজকে ডাকতে থাকে। তেজের মেজকা অ্যাম্বুলেন্সকে ডাকতে বলে। সুধা বলে, না না, অ্যাম্বুলেন্স আসতে অনেক সময় লাগবে, আমাদের হাতে তত সময় নেই, তার আগে মিস্টার বসু মল্লিকের জ্ঞান ফিরাতে হবে। তেজের মেজকা বলে, এই মেয়ে, তুমি এখন সরো তো, তুমি সরে যাও, অ্যাম্বুলেন্সকে আসতে দাও। সুধা বারবার তেজের হাতের তালু ঘষতে থাকে, তেজের পেটে বারবার চাপ দিতে থাকে, কিন্তু না, তবু তেজের কোনো সাড়া শব্দ নেই। কি করবে সুধা কিছুই বুঝে উঠতে পারছে না। সুধা একবার এদিকে ওদিকে তাকায়, কিন্তু না, আগে তেজের জীবন। লোকলজ্জার ভয় করলে হবে না। সুধা তেজের মুখে মুখ দিয়ে তাকে শ্বাস দেওয়ার চেষ্টা করে, আর এই দৃশ্য দেখে ঠাম্মি অন্যদিকে ফিরে তাকান। এরপরে দেখা যায় তেজের জ্ঞান ফিরে আসে, যেটা দেখে বসু মল্লিক পরিবারের সবাই দারুণ খুশি। তেজের বাবা ঠাম্মিকে বলেন, মা, তুমি আজই তো এই মেয়েকে শর্ত দিয়েছিলে তেজকে স্পর্শ না করতে, আর দেখলে তো এই মেয়েটাই আমার তেজকে বাঁচিয়ে আনলো। ঠাকুরমশাই বলেন, সবই গজাননের ইচ্ছে, ওনার ইচ্ছেতেই সব কিছু হয়। ঠাকুরমশাই সুধাকে বলেন, বিসর্জনের সব নিয়ম পালন হয়ে গেছে, এইবার নাও মা, ঘটে করে জল নিয়ে এসো। তেজ সুধার দিকে তাকিয়ে থাকে। কাননবালা দেবীর মুখে কোনো কথা নেই, তিনি সুধার কাছে গো হারান হেরে গেছে। এরপরে দেখা যায় সুধা ঘটে করে জল নিয়ে আসে, আর সেই জলের ঘট মাথায় তুলতেই সকলে বলে ওঠে, গণপতি বাপ্পা মরিয়া। আবারও সকলে আনন্দ মজা করতে করতে গজাননের বিসর্জন করেন। আর এদিকে ঠাম্মি আর চোখে শুধু সুধাকেই দেখতে থাকে। আজ কাননবালা দেবী পুরো চুপ হয়ে গেছে।